ওয়েলকাম স্টুডেন্টস, মাস্টারমশাই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এএনএম জিএনএম স্পেশাল ভিটামিনের উপরে একটা ক্লাস। তা দেখি ফার্স্ট প্রশ্ন কি, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? আচ্ছা, ভিটামিন এ যেটা তার রাসায়নিক নাম কিন্তু ক্যালসিফেরল, টোকোফেরল, অ্যাসকর্বিক অ্যাসিড, রেটিনল। সঠিক উত্তর হবে কিন্তু রেটিনল। ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল। এই ভিটামিনের কিছু উপকারিতা আছে, বা যে ভিটামিনের অভাবে কিছু রোগ হয়, যেমন এই ভিটামিনের অভাবে মূলত যে রোগটা হয় সেটা কিন্তু হচ্ছে রাতকানা রোগ হয়। রাতকানা মানে কিন্তু রাত্রিবেলায় কিছু কালার চিনতে না পারা। আর তার সাথে হয় কি, রেনাল স্টোন বা বৃক্কে পাথর হয়ে যায়, রেনাল স্টোন এই রোগটাও কিন্তু হয়, বৃক্কে পাথর বা রেনাল স্টোন। ঠিক আছে। আর একটা কী হয়, টোড স্কিন মানে চামড়াটা ব্যাঙের চামড়ার মতো খসখসে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ভিটামিন এ এর অভাবজনিত লক্ষণগুলো, যার রাসায়নিক নাম রেটিনল। পরের প্রশ্ন দেখি, চলে এসে পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে ছোটদের রিকেট রোগ হয়? দেখো, রিকেট রোগ মানে ওই হাড়গুলো বেঁকে যাওয়া, তা বাঁকা বাঁকা হাড় হয়, এটা বাচ্চাদের ক্ষেত্রে হয়। কোন ভিটামিনের অভাবে হয়? ভিডিওটা পজ করে একবার তোমরা নিজেরা ট্রাই করো সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তরটা দেখে নিই, ভিটামিন ডি এর অভাবে কিন্তু ছোটদের রিকেট রোগ হয়। ছোটদের হয় রিকেট রোগ, আর বড়দের হয় অস্টিওম্যালেশিয়া। নামটা মনে রাখতে হবে, অস্টিওম্যালেশিয়া। তারপরের প্রশ্ন 3 নম্বর বলেছে কি, দেখো যে কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? রক্ত তঞ্চন মানে কি? রক্ত তঞ্চন মানে রক্তকে জমাট বাঁধতে। ধরো তোমার কোথাও কেটে গেল, কিছুক্ষণ পর সেই জায়গাটায় রক্ত ক্ষরণ বন্ধ হয়ে গেল, একা একাই রক্তটা জমাট বেঁধে গেল। রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে কিন্তু ভিটামিন কে। ভিটামিন কে মাথায় রাখতে হবে, রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। পরের প্রশ্ন দেখি কি বলেছে। বলেছে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? স্কারভি রোগ হচ্ছে দাঁতের মাড়ি দিয়ে কিন্তু রক্ত বের হওয়া। এই রোগটা কিন্তু হয় টক জাতীয় যে ফলগুলো না খেলে, যেমন লেবু বা টমেটো, যে সমস্ত তেঁতুল, এই টক জাতীয় খাবারে এই ভিটামিনটা পাওয়া যায়। ভিটামিনটার নাম হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এর অভাব হলে কিন্তু স্কারভি রোগ হবে। পরের প্রশ্ন চলে আসি, এই ভিটামিন সি এর রাসায়নিক নামটা একটু বলে দিই। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। কি নাম? অ্যাসকর্বিক অ্যাসিড। পরের প্রশ্ন 5 নম্বর বলেছে কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? ভিটামিনের অভাবে বেরি রোগ হয়। দেখো, এটা সঠিক উত্তর হবে ভিটামিন বি1। ভিটামিন বি1 এর অভাবে কিন্তু বেরি রোগ হয়। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? থাইমিন বা থায়ামিন। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থাইমিন বা থায়ামিনও বলা হয়। এটার অভাবে কিন্তু হয় বেরি রোগ। বি12 যেটা দেখতে পাচ্ছ, এটা রাসায়নিক নাম কিন্তু হয় সায়ানোকোবালামিন। কি নাম? সায়ানোকোবালামিন। মাথায় রেখো, সায়ানোকোবালামিন, বেশ বড় নাম। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, আর ভিটামিন 6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। এটার নামটা মাথায় রাখতে হবে, পাইরিডক্সিন। হ্যাঁ, এটা ভিটামিন বি6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। আরেকটা আছে বি7টাও একটুখানি জেনে রাখো, তার নাম হচ্ছে বায়োটিন। কি নাম? বায়োটিন। ভিটামিন বি7 এর রাসায়নিক নাম বায়োটিন। ঠিক আছে, মাথায় রেখো। পরের প্রশ্ন চলে আসছি, 6 নম্বর প্রশ্ন বলেছে অস্টিওম্যালেশিয়া রোগের জন্য দায়ী ভিটামিন কোনটি? দেখো, এটা কিন্তু হবে সঠিক উত্তর। তোমরা একবার ভিডিও পজ করে ট্রাই করো, ভিটামিন এ না বি3 না সি না ডি? সঠিক উত্তর হবে ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে ছোটদের হয় রিকেট, আর বড়দের হয় এই অস্টিওম্যালেশিয়াটা। এই বড়দের হয় অস্টিওম্যালেশিয়া, ছোটদের রিকেট, বড়দের অস্টিওম্যালেশিয়া। 7 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? সেটা কিন্তু ভিটামিন এ। ভিটামিন এ রাতকানা রোগ হয়, যার রাসায়নিক নাম রেটিনল। তারপরের প্রশ্ন 8 নম্বর, রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বজায় রাখে কোন ভিটামিন? মানে ক্যালসিয়াম যেটা রক্তের মধ্যে, ক্যালসিয়ামের পরিমাণ ঠিকঠাক বজায় রাখে ভিটামিন ডি। ভিটামিন ডি মাথায় রাখতে হবে, ভিটামিন ডি। ক্যালসিফেরল রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। 9 নম্বর প্রশ্ন, যে অন্ত্রে জীবাণু দ্বারা কোন ভিটামিন সংশ্লেষিত হয়? আচ্ছা, আমাদের দেহের ভেতরে অন্ত্রে একটা জীবাণু দ্বারা ভিটামিন তৈরি হয়, সেই ভিটামিনটা হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে মাথায় রাখতে হবে, ফাইলোকুইনন। ভিটামিন কে, ফাইলোকুইনন। ঠিক আছে।
তারপরে চলে আসি আমরা নেক্সট ভিটামিন কি বলেছে দেখি প্রশ্ন 10 নম্বর, অতি বেগুনি রশ্মি দ্বারা মানুষের ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? অতি বেগুনি রশ্মি দ্বারা মানুষের ত্বকে সূর্য থেকে পাওয়া যায় এই অতি বেগুনি রশ্মি, এই জন্য বাচ্চাদের তেল মাখিয়ে রোদে রাখা হয় যেন ভিটামিনটা পায়। কোন ভিটামিনটা? ডি। কি করবে? ওদের হাড় মজবুত করবে। ভিটামিন ডি কী করে? বাচ্চাদের হাড়গুলোকে মজবুত করে, তাই তো? ভিটামিন ডি। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অতিবেগুনি রশ্মি দ্বারা আমাদের ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? ভিটামিন ডি। চলো, এটা হচ্ছে ভিটামিনের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যদি আরও বিভিন্ন সায়েন্সের চ্যাপ্টারে এরকম জিকে প্রশ্নের আলোচনা চাও বা মক টেস্ট চাও, এরকম মক সেশন চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সেই ক্লাস নিয়ে হাজির হব। ভালো থেকো, পড়াশোনা কিন্তু চালিয়ে যেও।